আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। আর ইতিমধ্যে হয়তো দেখেই বুঝতে পারছেন কোথাও যাওয়ার জন্য আমরা রওনা দেব। বাচ্চাদেরকে মাস্ক পরিয়ে দিই। আর এখন কিন্তু আমাদের এখানে সুপার মার্কেটের ভিতরে প্রবেশ করার আগে মাস্ক ছাড়া অ্যালাউড না, বা নিজের সচেতনতার জন্যই আগে নিজে একটু সেফটি জন্য যা যা করার প্রয়োজন তাই আমরা এখন করব। আজ ওদের বাবার ডে অফ, আর দিনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, সানি ওয়েদার। তাই সকাল সকাল নাস্তা করে বেরিয়ে পড়লাম। আমরা বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি, আইকিয়াতে যাব। আর আইকিয়ার সব জিনিসপত্রগুলা কিন্তু আমার খুব ভালো লাগে। বেসিক্যালি আমি যখন কোনো কিছু কেনার প্ল্যান করি, ঘরের জন্য আসবাবপত্র বলেন বা কিচেন অর্গানাইজ যে কোনো জিনিস ঘরের, আমি আগে আইকিয়া গিয়ে দেখে আসি। তো যারা প্রথম থেকে আমাকে ফলো করেন এই বিষয়টা হয়তো আপনাদের জানা আছে। গাড়ি পার্কিং করে এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর আপনারা সামনেই লক্ষ্য করেন যে তো মানুষ, আর রেলিংয়ের পাশ দিয়ে আমরা দূরত্ব বজায় রেখে রেখে যাওয়া হচ্ছে, কারণ এখনও কিন্তু সেই পরিস্থিতিটা ফিরে আসেনি আগের মতো। মানুষ স্বাধীন নয়, মানুষের পাশে যেতে ভয় পায়। এই বিষয়টা কখন যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন এবং সব আগের মতো হয়ে যাবে জানি না। সবাই আসলে আমরা আতঙ্কের মধ্যেই থাকি সব সময়, মানুষকে ভয় পায়। তো দেখতে পাচ্ছেন আলিশা জিবরান কিন্তু খুব সুন্দর মাস্ক পরে আছে। ওরা কিন্তু একবারের জন্য মাস্কটা খুলেনি। আলিশা পিঙ্ক কালার আর জিবরান ব্লু কালার। আলিশা পিঙ্ক ছাড়া ও মাস্ক পরবেই না, তাই ওকে পিঙ্ক কালারের মাস্কটা কিনে এনে দেওয়া হয়েছিল। আর এই তো এখন ওরা এখানে স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছে, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে এখন আমরা উপরের তলায় উঠব। তো নিচের তলায় হচ্ছে নতুন যে প্যাকিং মালগুলা ওইগুলা রাখে ওরা, আর উপরে ওরা অর্গানাইজ করে রাখে। এই তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি। আর সেকেন্ড ফ্লোরে কিচেন, বেডরুম, বাথরুম, ঘরের যাবতীয় আসবাবপত্র ওরা খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখে, যা দেখে আমরা কিন্তু আইডিয়া নেই। আর এর আগেও কিন্তু অনেকবার আমি আইকিয়াতে আসছি, আপনাদের সাথে ব্লগও শেয়ার করেছি। ভাবলাম যে তো নতুন করে আবারও আসলাম তাই শেয়ার করি, কারণ সব সময় কিন্তু আইকিয়া বা যে কোনো শপে একই ধরনের জিনিসপত্র থাকে না। ওরা কিন্তু চেঞ্জ করে করে রাখে, আর অর্গানাইজগুলোও কিন্তু চেঞ্জ করে। তো যখনই আমার ইচ্ছে করে কোনো কিছু অর্গানাইজ করব, আগে আইকিয়াতে এসে একটু চোখ বুলিয়ে নেই ওরা কোথায় কী রাখে। আর হাঁটার সময় অনেক জিনিস দেখা যায় যে ওরা সুন্দর করে রাখছে, আর এই জিনিসটা হয়তো আমার লাগবে কিন্তু আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু দেখেই মনে হলো যে এটা না ঠিক আছে, দরকারি, তাই নিয়ে যাই। এরকম লাইক হয় আমার সাথে। তো যারা নতুন সংসারে প্রবাসে নতুন আসছেন, সংসার নতুন কোনো কিছু আইডিয়া নিতে চান, তাহলে অবশ্যই আইকিয়াতে সেইভাবে আইডিয়া নিয়ে যাবেন, দেখবেন কিন্তু অনেক কিছুর আইডিয়া পেয়ে যাবেন। আর আমি মনে করি আমার যেই প্রথম থেকেই আইকিয়া থেকে আইডিয়া নেওয়ার অভ্যাসটা আর সবসময় ফলো রাখি, আইকিয়া কী জিনিসপত্র আনে বা আইকিয়ার জিনিসপত্রই আমার ঘরে সব থেকেই বেশি। আমি এখন যাই, আপনাদেরকে সব সুন্দর সুন্দর সেকশনগুলো ঘুরে দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখবেন। আর নতুন যারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিও দেখে চলে যাবেন না। আর লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন কেমন লাগতেছে আপনাদের আমার ব্লগগুলা। যাই হোক, এখন আমি আরেকটা কিচেনের সাইডে আসছি। আর এই কিচেনটাও কিন্তু খুব সুন্দর। এখানে ওরা টেবিলের উপর যে সেটিংটা বা ওই যে ক্যাবিনেটের উপরগুলা কীভাবে ওরা সাজিয়ে রাখে, ওই জিনিস থেকে অনেক কিছু আইডিয়া নেওয়া যায়। আর ওরা এত সুন্দর করে কিচেন সাজায়, আসলে লাইক আমার কাছে মনে হয় বেস্ট
আইডিয়া কিচেন অর্গানাইজ বা বেডরুম অর্গানাইজের জন্য ওরা এত এত সুন্দর করে সব কিছু রাখে, মনে হয় লাইক যখন যা প্রয়োজন মনের মতো জিনিসগুলো পাওয়া যায়। এখন আমার মা আলিশা বুড়ি ও ওর প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে গেছে, তাই ও খুব খুশি। আর এই ব্যাপারটা আমার কাছে খুব পছন্দের যে আইকেতে আসার পর বাচ্চারাও খুব এনজয় করে ওদের জিনিসপত্র, খেলাধুলা করে দৌড়াদৌড়ি ছুটাছুটি করলেও কিছুই হয় না। এখানে খুব সুন্দর সুন্দর করে স্পেসগুলো রাখা হয়েছে। তো এই তো এই কিচেনটাও খুব সুন্দর, আর যখনই সুন্দর কিছু দেখি মন ভরে যায়। সাথে সাথে আপনাদের জন্য আমি রেকর্ড করি যে আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করি। এই কিচেনটা কিন্তু সব থেকে সুন্দর আমার কাছে মনে হয়েছে আইকিয়ার প্রত্যেকটা কিচেন দেখে। তো এই লিভিং রুমেরও অর্গানাইজটাও খুব সুন্দর। আমার কিন্তু নিজের ঘর সাজানো বা কোনো কিছু সুন্দর করে সেটিং দেখলে খুব ভালো লাগে, তখন ইচ্ছে করে যে নিজেও কিছু করি বা লাইক মোটিভেশন কাজ করে নিজের মধ্যে, সুন্দর করে রাখার একটা মন মানসিকতা তৈরি হয়। যাই হোক, এখন আরেকটা সাইডে আসছি। এই সাইডটাও কিন্তু এখানে ওরা খুব সুন্দর করে ওভেন লাইক কুকার বা ওই যে সেলফ, ওইটা কিন্তু কিনার জন্য আসেনি, হঠাৎ চোখে পড়লো এবং দেখে খুব ভালো লাগলো, তাই কিনে ফেললাম। 350 করে দিয়েছে। আর এখানে ছোট্ট কিচেন, ওই কিচেনটাও আলিশা জিবরান দেখে এখানে এসে ওরা খেলাধুলা শুরু করে দিয়েছে। তো এই তো ওরা কিন্তু খুব এনজয় করেছে, সেই সাথে আমরাও আমাদের টুকিটাকি যা কেনার ওইগুলা কিনতে পারলাম, কারণ বাচ্চারা যখন শান্তি থাকে তখন মা বাবার মনটাও কিন্তু খুব শান্তি থাকে। আর কোনো কিছু কেনার ব্যাপারেও মনে হয় আরও বেশি হেল্প হয়। আর ওরা এখন খেলাধুলা করবে, সেই ফাঁকে আমি আর যা যা কেনার আমার ওইগুলা কিনবো। আর হ্যাঁ, গত এক সপ্তাহ আগে আমাকে একজন আপু কমেন্টস করে বলছিল, আসলে আমি যখন ভয়েস ওভার দেব তখন ভুলে যাই বা এই কয়েকদিন হয়তো কন্টিনিউ ব্লগ দিতে পারিনি, তাই বলা হয়নি। তো ওই আপুটা বলছিল যে ওর মা অসুস্থ, তো আন্টির জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আর আন্টির জন্য দোয়া ভালোবাসা রইল। আর খুব খারাপ লাগছে আপু আপনার কমেন্টসটা পড়ে, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। ইনশাআল্লাহ আন্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তো সবাই প্লিজ আন্টির জন্য দোয়া করবেন। আর এখানেও এই জিনিসগুলা কিন্তু এটা আমার কেনার প্রয়োজন ছিল না, বা লাইক কিনবো বলে আসিনি, দেখে ভালো লাগলো কিনে ফেলেছি। আর এখানে এই বাস্কেটগুলা ওইগুলাও আমি কিনেছি, এখানে খুব সুন্দর করে জিনিসপত্রগুলো অর্গানাইজ করে রাখা যায়। আমি অনেকগুলা বক্স কিনেছি। আর এখানে আসার পর আরও অনেক জিনিসগুলো আইডিয়া পাওয়া যায়, যে সেলফগুলো ওরা খুব সুন্দর করে রাখছে, ওইখান থেকে অনেক জিনিস আরও আইডিয়া নিচ্ছি। ইনশাল্লাহ আমিও আমার কিচেনের অনেক অর্গানাইজ করব বা যাই করি কিছু টুকটাক কাজ করব, তো সেগুলো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখন একটু ঘুরি, আপনাদেরকে পুরোটা সাইড দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন। আর অবশ্যই কিন্তু আজকে ভিডিওতে সবাই লাইক দিবেন, কারণ আপনাদের লাইক কমেন্টসগুলো আমার জন্য নতুন ভ্লগ বানানোর উৎসাহ মনে করবেন। যদি আপনারা বেশি বেশি সাপোর্ট দেন তাহলে আরও সুন্দর সুন্দর আইডিয়াগুলো আমার মাথায় চট করে চলে আসবে। তো বাসায় গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো কি কি কিনলাম। এই ফাঁকে কিন্তু আলিশা জিবরানও দুষ্টামি শুরু করে দিয়েছিল, তো ওদেরকেও দেখাশোনা করতেছি। সেই ফাঁকে বাকি যেই জিনিসগুলো ছিল ওইগুলাও আমরা কিনে নিয়ে যাচ্ছিলাম। ওই রকম আর অনেক জিনিস ভুলে রেখেও গিয়েছি, ওই রকম হয়েছে। তো
এই সাইডটাও কিন্তু খুব সুন্দর। তো বাচ্চারা এখানে এই রুমটা জিবরান পছন্দ করেছে, এখানে গিটার লাইক হেডফোন সব কিছু এখানে রাখা, ওইটা সে পছন্দ করেছে। আর একটু পর দেখতে পারবেন আলিশা পছন্দ করেছে কোন রুমটা। তো এই জিনিসটা ওদের মধ্যে যে লাইক অনেক ধরনের অ্যাক্টিভিটিস আসছে এখানে, ছেলেদের মতো করে চাওয়া যেটা সেটা জিবরানের মধ্যে চলে আসছে, আর মেয়েদের মতো করে চাওয়া যেই জিনিসটা এটা আলিশার মধ্যে চলে আসছে। এই রুমে পিঙ্ক কালারের কম্বিনেশন বা অরেঞ্জ রেডিশ টাইপের ওই রুমটা কিন্তু আলিশা পছন্দ করেছে। তো এই সব অ্যাক্টিভিটিসগুলা বাচ্চাদেরও যে লাইক পছন্দ হচ্ছে, ওরা এনজয় করতেছে, ওই জিনিস দেখে আরও ভালো লাগতেছিল। আর এই যে আপনাদের জন্য আমি সব কিছু রেকর্ড করে আনছি, কারণ অনেকেই কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু বেশি বেশি পছন্দ করেন। আমাদের মতো মেয়েরা সবসময় গড়ের টুকিটাকি জিনিসগুলা আমরা বেশি পছন্দ করি, লাইক করি। আমি মনে করি আমি যখনই এই শপে আসি না, আমার অন্যরকম লাইক ফিল হয়, আমার খুব ভালো লাগে। তো এই তো এখানে আসছি, এখানে 2 তলা যে বেডগুলা ওইগুলা হয়তো ফিউচারে আমরা কিনবো, আলিশা জীবন আর একটু বড় হোক তখন ওদেরকে ওইভাবে 2 তলা বেড দিয়ে দেব। তো এখন আমরা আসছি ডিনার সেট বা ওই যে ডিশ, কাপ পিরিস, ওই সব পটগুলা পাওয়া যায় ওই সাইডে। তো এখানে থেকে আমরা কিছু ডিশ কিনে নিয়ে যাব, আর এই তো ঘোরাফেরা করব, দেখব। আর এই সময়ে কিন্তু আলিশা জিবরান একটু দুষ্টামি শুরু করে দিয়েছে, তাই আমরা তাড়াহুড়া করতেছি যে বাসায় চলে যাব। বাসায় গিয়ে রান্নাবাড়া করতে হবে। সকালে যখন নাস্তা খেয়ে বের হয়েছিলাম যেহেতু, আর রান্নার জন্য যা যা লাগবে আমি বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, গিয়ে তাড়াহুড়া করে রান্না করব। সেই সাথে বাচ্চাদেরকেও আবার সেটিং করতে হবে। তো কোথাও বের হলে অনেক জিনিসগুলা কিন্তু মাথায় রেখে বের হতে হয়। আর এই তো আমাদের মোটামুটি শপিং শেষ, আমরা এখন নিচের তলায় চলে যাচ্ছি। আর এই যে নিচের ফ্লোরে হচ্ছে গিয়ে সব ধরনের নতুন যে প্যাকিং থাকে, এখানে কিন্তু বাংলাদেশের মতো ওরা সেটিং করে বাসায় এনে দে এরকম লাইক হয় না। এখানে সব কিছু পার্ট থাকে, ওইগুলা কিনে নিয়ে তারপর ক্যাটালগ আছে ওইটা দেখে তারপর সেটিং করতে হয়। তো এই জিনিসটা কিন্তু অনেক ক্রিয়েটিভিটিস, অর্থাৎ যখন এই জিনিসটা সবার দ্বারা হয় না, আলিশার বাবা কিন্তু খুব এনজয় করে ওই জিনিসটা করতে পারেন, লাইক কোনো কিছু সেটিং করা, আলমারি, তারপর সব জিনিস আসবাবপত্র সব কিছু কিন্তু এরা পাট করে রেখে দেয়, ওইগুলো সেটিং করতে হয়। তো যাই হোক, এখন আমরা আর্টিফিশিয়াল প্লান্ট বা ফুল ওইগুলার সাইডে দিয়ে আসছি। তো এখানে এই সাইডটা কিন্তু আমার খুব পছন্দের, যখনই আইকিয়াতে আসি আমি চেষ্টা করি এই সাইডটা দেখার জন্য, কারণ এই সাইডটা আমার খুবই পছন্দের। বাট এই সময় জিবরান খুব দুষ্টামি করতেছিল, তাড়াহুড়া করে চলে আসছি, তাই আর আপনাদেরকে তো বিস্তারিত দেখাতে পারলাম না। এখানে এসেও অনেক লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে, প্রায় 15 মিনিটের মতো এখানে ছিলাম। আর ওইখানেও কিন্তু অনেক সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে পে করা হয় এখানে কিন্তু গ্লাসের মতো, অর্থাৎ রাঙের পলিথিনের মতো একটা জিনিস ওরা এখানে রেখে দিয়েছে আড়াল করে, যাতে এক সাইডের হাওয়া অন্য সাইডে যেতে না পারে, ওইরকম লাইক অনেক সচেতনতামূলকভাবে কাজ করতেছে ওরা। আর যেহেতু এখন কিন্তু এখনও আবার নতুন করে অনেক আইন করেছে আমাদের ইউকেতে। তো যাই হোক, এখন আমরা বাসায় চলে যাব। আর আমাদের ইউকের ওয়েদারও কিন্তু ভেরি নাইস, এক সপ্তাহ যাবৎ খুবই সুন্দর সানি ওয়েদার, চকচকে একটা দিন, তাই আরও বেশি ভালো লাগতেছিল, একটা গরম গরম ভাব। যাই হোক, এখন আমরা বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো কি কি কিনলাম না কিনলাম সব কিছু।
এই তো আমরা এখন বাসায় চলে আসছি, এসে এখন আপনাদেরকে একটু দেখাই কি কিনেছি। এখানে কিন্তু এই যে ড্রয়ারের যে সেলফের মধ্যে রাখে রাগ বিছানোর মতো ওইটা, আর এখানে ক্যান্ডেল হচ্ছে আমি এটা ছিল 453 পাউন্ড দিয়ে কিনেছি। এটা আইকিয়ার কর্নারে একটা সেল দেয় সাইডে, যেখানে ডিসপ্লের রাখা রাখা হয় যেইগুলা জিনিস, ওইখানে অনেক সময় ওরা সেল দিয়ে দেয়। তো ওইখান থেকে 450 থেকে 350-তে দিয়েছিল, এটা আনছি। আর ওইতে টুকিটাকি অনেক জিনিসগুলো আমি আনছি। আর ইনশাল্লাহ আপনাদের যেহেতু আমি অর্গানাইজ করে সব কিছু রাখবো, আবারও ডিটেলসে অন্য ভিডিওতে দেখাবো। এখন আর আমার হাতে সময় নেই, আমি খুব তাড়াহুড়া করতেছি, রান্না বাড়াও করব। তো ইনশাল্লাহ সেই ভিডিওতে দেখবেন বিস্তারিত, আমি আবারও ডিটেলসে দেখাবো কী কী কিনলাম। আরও অনেক শপিংগুলা আলিশার বাবা এনেছেন, অর্থাৎ উনি বাইরে গিয়েছিলেন, তো গিয়ে ওইগুলা কিনে আনছেন। আর আমি ফাঁকে ফাঁকে রান্না বাড়াগুলা শেষ করতেছি। আর এখানে ওই দেখেন অনেক জিনিস, আমার অনেক কাজ আজকে, তো ওইগুলা এখন আমি সেটিং করব। এই তো আমি সব কিছু অর্গানাইজ করে রেখে দিয়েছি, ফাঁকে ফাঁকে রান্না বাড়াও করেছি। আর আলিশাকে এখন ফ্রেশ করিয়ে দিব। আর এই বিড়ালটা হচ্ছে ও আইকিয়া থেকে কিনে আনছি, আর এখন আমি খাবার দাবারও পরিবেশন করে ফেলতেছি। তো আশা করছি আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। আর নেক্সট ব্লগেও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি সব কিছু অর্গানাইজ করি, বা অনেক কিছু নিয়ে আপনাদেরকে আইডিয়া দেব। আর ভিডিওতে কথাবার্তা অনেক কিছুতেই আমার ভুল ত্রুটি হয়েছে, সেই বিষয়গুলো যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে আমি খুব খুশি হব। এবং নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর এই তো আমরা খাওয়া দাওয়া করার পর ওয়াটারমেলন খাচ্ছি, আর আমি এখান থেকেই বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।